পাঁশকুড়া হাসপাতালে কংগ্রেসের প্রতিনিধি দল, হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। শনিবারই হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কি কথা হলো প্রদেশ কংগ্রেস সভাপতি? দেখো, তুমি জানো পাঠিয়ে যে এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে গত রবিবার কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে এবং সেক্ষেত্রে এক স্বাস্থ্যকর্মী কিন্তু অভিযোগ করেন তাদের ধর্ষণে, এবং সেই ঘটনার পরবর্তীকালে কিন্তু আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা হাসপাতালে আসেন। তারা হাসপাতালে এসে কিন্তু আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেন, কিন্তু সেই সময় সুপার ছিলেন না। সুপারের সঙ্গে তিনি টেলিফোনে কথাবার্তা বলেন এবং সেই বিষয়ে কিন্তু শুভঙ্কর সরকার রীতিমতো উষ্মা প্রকাশ করেন, কেননা সেই রকম কোনো মাপের কোনো আধিকারিক সেখানে ছিলেন না। কেন ছিলেন না এবং ডাক্তারও অপ্রতুল ছিল, ফলে কেউ যদি ওই সময় কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে কি করা যাবে সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেন। পরবর্তীকালে কংগ্রেস কর্মী যারা ছিল তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখান। এরপর শুভঙ্কর সরকার যেটা দাবি করেন যে এই যে জাহির আব্বাস খান, যিনি কিন্তু ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়ে রয়েছেন, তার উপরে কিন্তু প্রভাবশালীর হাত রয়েছে, সেই জন্যই কিন্তু তার বাড়ন্ত এবং তিনি পরবর্তীকালে থানার যে আধিকারিক রয়েছেন পুলিশে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। এবং ধন্যবাদ তোমায়। আপনারা জানেন পাঁশকুড়া হাসপাতালের ধর্ষণ ঘিরে তোলপাড় গোটা রাজ্য। আজ কংগ্রেসের প্রতিনিধি দল যায় হাসপাতালে, আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মানে একজন ডাক্তারবাবু যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার হবেন, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট হবেন, তিনি যাতে, তার কারণ আপনি নেই, আপনি ভাবুন, নো ওয়ান ইজ দ্য কাস্টোডিয়ান অফ দিস হসপিটাল, which is very detrimental for the as a whole of the patient and Dr. Babu. ডাক্তারই যদি এখন কোথাও ডক্টর গুপ্তা যদি এক্ষুনি আক্রান্ত হন, who will take care for him? দেখুন, আমি তো কংগ্রেসের থেকে, কংগ্রেস এই পশ্চিমবাংলার প্রথম প্রাইমারি হসপিটাল দিয়ে, প্রাইমারি মানে গ্রামীণ হাসপাতাল দিয়ে শুরু করে মানুষকে সেবা দিয়েছিল। আমি কোনো ডিস্ট্রাকশন চাই না, আমি কোনো অসভ্যতা চাই না, আমি কিন্তু কনস্ট্রাকটিভ জিনিস চাই অ্যান্ড পার্মানেন্ট সলিউশন চাই, এবং এর যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় ফ্রম ইউর এন্ড, কারণ এফআইআর সেকশন এটা বড় ইম্পর্টেন্ট। আজকে মনে হচ্ছে মিডিয়া আছে, লোক আছে, উত্তেজনা আছে, আফটার দ্যাট এভরিথিং উইল বি কুল। পাঁশকুড়া সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়। আজ কংগ্রেসের প্রতিনিধি দল গেল হাসপাতালে, আধিকারিকদের সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমি সুপার মহাশয়কে জিজ্ঞেস করলাম যে আপনি হাসপাতালে থাকবেন না, হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের কে থাকবেন? তো ডেপুটি সুপার একজনের থাকা প্রয়োজন, যিনি ডাক্তারবাবু। অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন যিনি ডাক্তারবাবু নন, যারা প্র্যাকটিসের মধ্যে নেই, মানে ডাক্তারবাবুই নন, তারা অফিসের এমনি কাজ দেখেন। একজন তিনি ছুটিতে আছেন, আর একজন আজকে তিনিও ডিউটিতে আসেননি। এবার আমি মনে করি যে এখানে ডেপুটি সুপারের একটি পদ ইমিডিয়েটলি দেওয়া প্রয়োজন, কারণ পুরো 7 দিনই ডিউটি করবেন একজন মানুষ, এটা তো হতে পারে না। অল অফ এ সাডেন যদি হয়ে যায় তাহলে নয় বোঝা যায়, কিন্তু ধারাবাহিকভাবে এখানে যে অত্যাচারের কথা শোনা যাচ্ছে, তাহলে সেই যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের তাদেরও দায়িত্ব আছে। একজন দুম করে খারাপ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, এটা দুম করে কেউ হঠাৎ করে সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটি নিতে পারে না। মনে করছি যে টোটাল একটা সংগঠিত অপরাধ এখানে চলছে। এই সংগঠিত অপরাধের বিষয়টি কিন্তু আরজি করে ছিল। আরজি করে বলা হয়েছিল ওই ডাক্তার বোনটি লালসার শিকার, লালসাটাকে সামনে রাখা হচ্ছিল, যৌন নিগ্রহণটাকে সামনে রাখা হচ্ছিল,
আসলে পেছনে বড় সংগঠিত যে অপরাধ ছিল তাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই লালসার কথাটা বারে বারে বলা হচ্ছিল, যেটা আমরা বলতে চাইছি লালসাটাই প্রধান কারণ, না এর পেছনে কোনো সংগঠিত অপরাধকে ধামাচাপা দেওয়ার ঘটনা। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য। পাঁশকুড়া হাসপাতালে কংগ্রেসের প্রতিনিধি দল যায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাসপাতালে সুপারের সঙ্গে ফোনে কথা বলেন। কেন তিনি নেই হাসপাতালে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শনিবারই হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। অর্চনা মজুমদার দাবি করেন অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। জাহির আব্বাস খানের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে মুখ খুলেছেন হাসপাতালের 41 জন মহিলা। হাসপাতালের সুপার ও কর্মীদের সঙ্গেও কথা বলেন অর্চনা মজুমদার। দেখুন, শস্যের মধ্যে ভূত। 41 জন হয়ে গেছে, 40 ভিকটিমকে নিলে 41। প্রত্যেকের অভিযোগ, কেউ 3 বছর, কেউ 4 বছর। এই ভদ্রলোক এই হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের কাজ করার আগে এখানে তিনি ফিল্ড অফিসার বা ওইরকম কিছু ছিলেন। দীর্ঘদিন ধরে ওনার এই হাসপাতালে কর্তৃত্ব চলছে, কথা বলার, অ্যাকশন নেওয়ার কিছু নেই, এরকম একটা জায়গা থেকে এই ঘটনা ঘটেছে। এসপি কোনো একটা বিশেষ কারণে আটকে গেছিলেন, উনি বলেছিলেন উনি আসতে পারবেন না, এসডিপিও আসবেন। উনি আমায় বললেন যে কি বন্যা, কোনো একটা এমার্জেন্সি কিছুতে উনি বেরিয়ে গেছেন। পুলিশ অপারগ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো কমিশন তো এখানে থামবে না। ভারতের যে আমাদের যে কনস্টিটিউশনের যে আইন আছে সেই আইনের মোতাবেক আমরা এই কেসটাকে আমরা হিয়ারিং করবো। আমি ওনার সঙ্গে দেখা করতে এলাম, উনি এলেন না, এবার দিল্লি গিয়ে উনি আমাদের সঙ্গে দেখা করবেন। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার গতকাল গিয়েছিলেন পাঁশকুড়ার এই সরকারি হাসপাতালে। হাসপাতালের সুপার এবং কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। তারপর হাসপাতালের সুপার কি জানিয়েছেন শোনাবো। ম্যাডাম তো যেটা বললেন, বাকি এমপ্লয়িরা সবাই বলেছেন কোনো কারণেই উনি এমনভাবে চাপে রাখতেন ওনাদেরকে, আমাদের কাছে আসলেই ওদের হয় কোনো বিপদ ঘটবে, তা নয় চাকরি থেকে। এবার আপনাদের সামনে রাখবো তৃণমূলের বক্তব্য। কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। জাতীয় মহিলা কমিশন রাজনৈতিক পর্যটক এবং বিজেপির শাখা সংগঠন, গণসংগঠনের মধ্যে পড়ে। পরিষ্কার বাংলা ভাষা, পুলিশ যা করার ওখানে তো ব্যবস্থা নিয়েছে। জাতীয় মহিলা কমিশন কি করছেন, আর কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন?